বাংলার মানুষকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটের আগে বঙ্গবাসীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ চিঠিতে রাজ্য সরকারকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিংসা ও অনুপ্রবেশের সমস্যায় আছে বাংলায়, বাংলায় মেয়েদের কোনো সুরক্ষা নেই, খোলা চিঠিতে লিখলেন প্রধানমন্ত্রী। আরেকবার জানিয়ে রাখবো, বাংলার মানুষকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিংসা অনুপ্রবেশের সমস্যা আছে বাংলায়, এছাড়াও একাধিক বিষয় নিয়ে বাংলাকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। কি জানিয়েছেন মৌপিয়া দি, শুনবো। তাদের বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রচারে যে নবতম কৌশল, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বার্তা সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গবাসীর উদ্দেশ্যে যে খোলা চিঠি, যেটা দুটি ভাষায় বাংলা এবং হিন্দি ভাষায় লেখা, সেই দুটি চিঠি নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করতে চলেছে বিজেপি। সেই চিঠির প্রতিলিপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী বলে সম্বোধন করছেন প্রধানমন্ত্রী এবং শুরুতেই তিনি উল্লেখ করছেন জয় মা কালী। এরপর তিনি আমরা খুব তাৎপর্যপূর্ণভাবে দেখতে পাচ্ছি যে তারপর তিনি যে দীর্ঘ চিঠি লিখছেন, সেই চিঠিতে তোষণের রাজনীতি, অনুপ্রবেশ, এই সমস্ত প্রসঙ্গ থাকলেও মূলত জোর দেওয়া হচ্ছে সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন ও বিকাশের ওপর। এবং যে কারণেই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, সেগুলোর বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এই চিঠিতে। শুধু তাই নয়, আমরা যদি দেখি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীর নাম উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিতে এবং সেখানে দাঁড়িয়ে তিনি সিএ প্রসঙ্গ উল্লেখ করছেন। কিন্তু মূলত যে ফোকাস থাকছে সেটা উন্নয়ন এবং বিকাশের উপর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তোষণের রাজনীতি বা অনুপ্রবেশের প্রসঙ্গ থাকলেও ঘরে ঘরে উন্নয়ন এবং বিকাশকে ইস্যু করেই বার্তা পৌঁছতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে আরো একবার স্পষ্ট যে আমরা যেভাবে দেখেছিলাম যে 2021-এ কার্যত সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, অমিত শাহ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, এই দুই মুখের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। এখানে দেখা যাচ্ছে সেই প্রধানমন্ত্রীর মুখকে সামনে রেখেই কিন্তু বিজেপি তাদের নির্বাচনী প্রচারে সান দিতে চাইছে এবং যে কারণে প্রধানমন্ত্রীর যে খোলা চিঠি, সেই খোলা চিঠি ডোর টু ডোর ক্যাম্পেইনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রচার কৌশল নিয়েছে বিজেপি এই মুহূর্তে। বাংলাকে নিশানা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খোলা চিঠি লিখেছেন, বাংলার মানুষকেই খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং যেখানে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেছেন যে হিংসা ও অনুপ্রবেশের সমস্যা রয়েছে বাংলাতে, বাংলার মেয়েদের কোনো সুরক্ষা নেই। খোলা চিঠিতে এ কথাই লিখেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন যে উন্নয়ন ও প্রগতির স্বার্থে এবার বিজেপি সরকার বাংলাকে সমৃদ্ধ করার অঙ্গীকার মোদীর চিঠিতে। যেখানে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মানুষের উদ্দেশ্যেই একটি খোলা চিঠি লিখেছেন এবং সেই খোলা চিঠি তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই পোস্টেই তৃণমূলকে নিশানা করে একাধিক বিষয়ে তিনি উল্লেখ করেছেন। যেখানে তিনি বলেছেন যে বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, বাংলায় হিংসা অনুপ্রবেশের সমস্যা রয়েছে। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিশানা করেছেন বাংলাকে। পাশাপাশি তিনি বলেছেন বাংলায় বিজেপি এলে উন্নয়ন এবং প্রগতির হবে এবং সেই কারণেই বিজেপি সরকার দরকার। বাংলাকে সমৃদ্ধ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বাংলার মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, সেখানে তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলছেন যে হিংসা অনুপ্রবেশের সমস্যা রয়েছে বাংলায়, মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদের কোনো সুরক্ষা নেই বাংলায় এবং সেক্ষেত্রে বাংলার উন্নয়ন এবং প্রগতির স্বার্থে বিজেপি সরকার দরকার বলেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদি দেশের প্রধানমন্ত্রী এটা লিখেছেন তাহলে উনি কতটা সত্য কথা বলেছেন বামেদের সময় নিয়ে সেটা ওনাকে ক্লারিফিকেশন করা দরকার। যদি বিজেপির নেতা হয়ে লিখেছেন তাহলে আমি স্পষ্ট করে বলছি উনি মিথ্যা কথা বলেছেন। বাকি যে বিষয়ে বলছেন সেই বিষয়টা আমার যদিও এখনো পর্যন্ত দেখা নেই,
তবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যত দুর্নীতি হয়েছে সেটা গোটা দেশকে ছাড়িয়ে গেছে। আর গোটা ভারতবর্ষের যেসব রাজ্যে বিজেপির গভর্নমেন্ট আছে সেখানে দুর্নীতি, সেখানের অত্যাচার, বিশেষত প্রান্তিক মানুষের উপরে এবং খেটে খাওয়া মানুষের উপরে, সেগুলোকে নিয়েও দেশের প্রধানমন্ত্রীকে মুখ খোলা উচিত। ধন্যবাদ আপনাকে। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। বাংলাকে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই খোলা চিঠি এবং এই খোলা চিঠিতেই বাংলার উদ্দেশ্যে তিনি একাধিক বিষয় তিনি উল্লেখ করেছেন এবং তৃণমূল সরকারকে নিশানা করেছেন মোদী তার এই চিঠিতে। আমরা এই নিয়েই কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তারা কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনব। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করবো। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচনের আগে বাংলার খাতিরদারি কেন? আপনারাও দেখেছেন, দীর্ঘ বঞ্চনা, তার জন্য দীর্ঘ চিঠি লিখতে হয়েছে প্রধানমন্ত্রীকে নিজের কৈফিয়ত দেওয়ার জন্য। কিন্তু সব মিথ্যে কথা ভরা, এবং এই মিথ্যে কথার জালে তিনি জড়িয়ে গেছেন। সব থেকে বড় কথা, তিনি বলছেন যে পরিযায়ী শ্রমিক নাকি বাংলা থেকে ওনারা ক্ষমতায় আসলে বাইরে যাবেন না। তাহলে বাংলায় যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের হবে, যারা বিহার বা অন্য জায়গা থেকে, ঝাড়খণ্ড ইত্যাদি জায়গা থেকে বাংলায় আছেন প্রায় 1.5 কোটি, তাদের তিনি ফেরত নিয়ে নেবেন তো? এটা কি ধরনের কথা যে সারা ভারতবর্ষে যে যেখানে ইচ্ছে গিয়ে কাজ করতে পারে সেই জিনিসটা তিনি বলছেন বন্ধ করে দেবেন? তার মানে প্রাদেশিকতা বাড়বে। এই হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর সুলভ বক্তব্য। আরো একটি কথা বলি, যেখানে মহিলাদের সুরক্ষার কথা বলা হয়েছে তাতে ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ। সে কথা নয়, বাদ দিলাম। আজকে উনি দেখাতে পারবেন বিজেপি শাসিত কোন রাজ্যে মহিলাদের জন্য পঞ্চায়েত শাসন ব্যবস্থায় 50% আসন রিজার্ভ করা আছে? সাহস দেখাতে পেরেছেন করতে? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সশক্তিকরণ, মহিলাদের এম্পাওয়ারমেন্ট, এর জন্য 50% আসন সংরক্ষণ করেছেন। মহিলারা সব থেকে নিরাপদ এবং সব থেকে আত্মনির্ভর আছেন এই পশ্চিমবঙ্গে। যখন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করা হয় তাকে গালাগালি দেন, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেন, 2 লক্ষ কোটি টাকা আটকে রাখেন নিজেদের গায়ের জোরে জমিদারি মনোভাবে, বাংলার গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নেন। এসআইআর এর নামে 1.5 কোটি 2 কোটি লোককে রাস্তায় নামিয়ে দেন, লাঞ্ছনা করেন, বলেন সব নাম কেটে দেবো, ওপার বাংলায় পাঠিয়ে দেবো, ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। বাংলা ভাষা বললে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে হত্যা করা হয়। বাঙালি মনীষীদের অপমান করে এই বিজেপি। প্রধানমন্ত্রী একজন মনীষীর নাম জানেন না বাংলা থেকে যারা বিশ্ববরেণ্য, আর সেই প্রধানমন্ত্রী আবার বাংলার লোককে চিঠি লিখছেন। লজ্জা হওয়া উচিত ওনার, ক্ষমা চাওয়া উচিত সমগ্র দেশবাসী এবং বাঙালির কাছে।